রাজনৈতিক কোনো সময় মসজিদ আল্লাহর ঘরে আসা প্রশ্নে আসে না। বহির্বিশ্বে আমরা খুবই লজ্জিত এই বিষয়টা নিয়ে। এইটা ইসলামের পুরো অবমাননা করা, তারে কেউ চায় না যে একজন যোগ্য ব্যক্তি কখনো সে দলীয় লোকবল নিয়ে আসতে পারে না। মানুষ এইভাবে ছুটাছুটি করছে যে বাইতুল মোকাররম মুসল্লি থাকার কথা, সেখানে শুধু জুতা ছিল মানুষের। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন আফম খালেদ সাহেব, তিনি খুতবা দেন। মুসলিমদের কাছে মসজিদ অন্যতম পবিত্র স্থান। মসজিদকে বলা হয় আল্লাহর ঘর। এখানে মুসল্লিরা আসেন আল্লাহর ইবাদত করতে। সেই মসজিদও রেহাই পাচ্ছে না রাজনৈতিক আক্রোশ থেকে। ঘটছে সংঘর্ষের মতো নানান ঘটনাও। তাও যদি হয় আবার বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদ, তাহলে কী বা বলার থাকে। প্রিয় দর্শক, বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদ্দাম হুসাইন। আমাদের আজকের জনমতের বিষয় মসজিদেও কেন রাজনীতি, এ নিয়ে কি ভাবছেন সাধারণ মুসল্লিরা। চলুন জেনে আসি। মসজিদে নামাজের জায়গা, নামাজের স্থান, এখানে যদি মারামারি হয়, গন্ডগোল হয়, তা কেমন হয়? এটা একটা অপারক জিনিস হয় না? এটা মনে হয় ঠিক মতন হয়নি, এই কাজটা ভালো না। গতকাল যে ঘটনাটা হয়েছে এটা আসলে অত্যন্ত মর্মাহত। এটা কোনোভাবেই কাম্য নয়। মসজিদে রাজনীতি এটা আসলে ধারণার বাইরে। আমরা এগুলা চাই না। আমরা আল্লাহ পাকের দিন এবং ইসলামের পথে থাকবো। এইসব মারামারি হানাহানি আমাদের কাম্য না। পবিত্র জায়গা, এখানে সাধারণ মুসলমানরা নামাজ পড়ে, আমরা আসি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর ফরজ ইবাদত করি। এখানে রাজনৈতিক কে রাজনৈতিক ক্ষমতা আইলো, কেটা গেল, এইটা দেখার বিষয় না। মুসল্লিরা নামাজ পড়বো, পবিত্র জায়গা, এখানে এইসব জিনিস থাকা উচিত না। বহির্বিশ্বে আমরা খুবই লজ্জিত এই বিষয়টা নিয়ে। আসলে জাতীয় মসজিদের এরকম একটা ঘটনা মানে বিশাল কিছু, এটা আমরা আসলে কাম্য করি না। এটা আমাদের মুসলিম জাতির জন্য একেবারেই মানে একটা দুঃখজনক একটা ঘটনাকাল ঘটে গেছে। আমাদের যে বর্তমান যে সরকার আছে, আমাদের যে ধর্ম উপদেষ্টা আছে, তাদের কাছে একটাই বিনত অনুরোধ থাকবে যে আমাদের জাতীয় মসজিদগুলি মানে খুব ভালোভাবে যাতে চলে, এরকম একটা নির্ধারণ মানে ইমাম নির্ধারণ করে যেহেতু দিচ্ছে, এটা মনে করি যে আমাদের জন্য খুবই ভালো। ইসলাম, আমাদের দেশটা হচ্ছে একটা ইসলামিক দেশ। আমরা মনে করি আমাদের দেশে একটা ইসলাম সংগঠন দরকার। রাজনৈতিক বলেন আর যেটাই বলেন, রাজনৈতিক কোনো সময় মসজিদ আল্লাহর ঘরে আসা প্রশ্নে আসে না। এখানে ওলামা ইকরাম যা অনুমতি দিব ওটাই আমরা সাপোর্ট করব। এইটা ইসলামের পুরো অবমাননা করা, তারে কেউ চায় না। সে কেন আবার তার দলবল লয়ে আইসা বর্তমান যে মুআল্লিম ছিলেন ওনারে আক্রমণ করছে, রক্তাক্ত করলো। এটা মসজিদরে না, শুধু পুরা ইসলামের অবমাননা করছে। আর বাঙালি হিসেবে আমাদের যে কত ছোট করছে, এটা তারে চায় না জনগণ। সে এখান থেকে বিতাড়িত হয়ে গেছে। তার দলবল নিয়ে আবার আইসা বর্তমান যে সন্ত্রাসী কার্যকলাপ করা, পরিচালনা করে, এটা মারাত্মক একটা জঘন্য কাজ করছে। এই ধরনের আমরা আর কখনো চাই না। এটা হলো আমাদের জাতীয় মসজিদ। এখানে সবার সব কিছু সমান অধিকার থাকবে, শান্তি বজায় থাকবে, শান্তি প্রতিষ্ঠা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ময়লা আবর্জনা যাতে কোনো কিছু ময়লা লোক যাতে এখানে না থাকতে পারে। এইটা আমরা চাই। আমরা সে তো নর্মাভাবে ঢুকছে। বর্তমান যে খতিব উনি ওনার বক্তব্য পেশ করতেছিলেন, এই অবস্থায় গিয়ে ওনারে সরাই আসে ওইখানে বসতে চাইছে। তার মানে আবার সে তার হারানো অধিকার সে প্রায় ফিরাজ পাইতে চাইছে, এরকম করছে সে। ওই খতিবকে সে সরাইয়া তার দলবল নিয়ে আটক কইরা ঠিক কত অমানবিক কাজ করছে কালকে। এটা মানে ফেসিবাদী সরকারের সে আবার নতুনভাবে ফেসিবাদী ঘটাইতে চাইছে আর কি এখানে এসে। আমরা চাই আমাদের ওনার তো বিচার হবে এবং আমাদের বাইতুল মোকাররম জাতীয় মসজিদ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সবার সব কিছু ইসলামিক অনুমতে চলে, এইটা আমাদের দাবি আর কি। কথা হলো যে একটা জাতীয় মসজিদ, এখানে মানুষ ইবাদত করতে আসবে। জাতীয় মসজিদ মানুষ দূর দূরান্ত থেকে আসে, যে এইটা হলো জাতীয় মসজিদ। হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়ে বা ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে। এখান থেকে এরকম কোনো আচরণ হবে, এরকম মানুষ কখনো কাম্য না। এটা মানুষ চায় না যে এরকম একটা মসজিদে এরকম একটা আচরণ করবে, মানুষ আশা করে নাই। গতকালকে যে আসলে এই বিষয়টাকে আমরা খুবই তীব্র নিন্দা জানাই, যে এই সমস্ত যে একজন ইমামকে তার স্থান থেকে সরিয়ে দিয়ে সে নিজে এখানে ইমামতি করতে চাচ্ছে, এটা কিন্তু আসলে উচিত না। এটা মানুষের কাছে একটা বিভ্রান্তি, যে ওলামাই কেরামের ভিতরে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যে আসলে দেখেন যে একজন ওলামাই কেরাম ফরাচ্ছে, উনি যেহেতু ছিলেন না, আর হঠাৎ উনি এসে আবার ওনার সাথে এরকম আক্রমণ করা, রক্তাক্ত করা, একজন ইমামের প্রতি একজন ওলামাই কেরামের ভিতরে একটা কি খুব খারাপ জিনিস এগুলা। যে একজন যোগ্য ব্যক্তি কখনো সে দলীয় লোকবল নিয়ে আসতে পারে না। কারণ যদি তাকে জনগণ চায়, যদি মুসল্লিরা চায়, অবশ্যই ভালোবাসা দিয়ে তাকে গ্রহণ করবে। আমার তো যোগ্যতা থাকলে অবশ্যই আমাকে মানুষ গ্রহণ করবে। যদি যোগ্যতা না থাকে আমি জোর করে কেন আসতে যাব?
জোর করে আসতে চাওয়া মানে হচ্ছে আমার অযোগ্যতার প্রমাণ। আর আমরা সরকারের কাছে একটা দাবি জানাই যে এটা যেহেতু আমাদের একটা জাতীয় মসজিদ, এই মসজিদে যেন দলীয় সব কিছুর উঠতে থাকে, ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয়ভাবে যেন হয়, নিরপেক্ষ থাকে, মুসল্লিদের চাহিদা মোতাবেক একজন যোগ্য ইমাম যেন এখানে আসে, কোনো রাজনৈতিক ব্যক্তির বা কোনো রাজনৈতিক দলের কোনো লোক যেন এখানে না আসে। আমরা চাই ধর্মীয় সম্প্রীতি এবং জাতীয় মসজিদ হিসেবে জাতির কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ হোক। অবশ্যই আমরা 2013 সালের পর থেকে দেখছি যে বাইতুল মুকাররম রক্তাক্ত হয়েছে, পুলিশ বাইতুল মুকাররমের ভিতরের এরকম জাতীয় একটা মসজিদের ভিতরে ঢুকে গুলি করেছে। আমরা শুধু তাই নয়, গুলির কারণে মানুষ এইভাবে ছুটাছুটি করছে যে বাইতুল মুকাররম মুসল্লি থাকার কথা, সেখানে শুধু জুতা ছিল মানুষের, মানুষ পালিয়ে গেছে। তো এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সরকার বা কোনো সরকারের যেন আক্রোশের প্রতিষ্ঠান না হয় এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যেন অনৈতিকভাবে কেউ হামলা করতে না করে, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক আর যেই হোক, অন্তত ধর্মের নিরপেক্ষতা যেন থাকে আর কি এখানে। অবশ্যই বাইতুল মুকাররমে যতটা হামলা হয়েছে প্রত্যেকটা হামলার সুষ্ঠু তদন্ত করে এবং দোষীদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন এই ধরনের কাজ কেউ না করতে পারে। একটা মাসালা বলবো, সেটা হচ্ছে জুমার নামাজের জন্য সবচেয়ে বড় অগ্রাধিকার ইমাম হিসেবে দেশের প্রধান যিনি থাকবে তিনি, অথবা এই ডিপার্টমেন্টে মন্ত্রণালয়ে যিনি থাকবে তিনি। সেই হিসেবে অতীতে বাংলাদেশে কখনো ধর্ম মন্ত্রণালয় এমন উপযুক্ত ব্যক্তিকে দেখে নাই। বর্তমানে আফম খালেদ সাহেব যে যতটুকু দক্ষতার সাথে তিনি কাজ করতেছেন, ততটুকু দক্ষতার সাথে এই ডিপার্টমেন্টে কোনো লোক অতীতে আসে নাই। অতএব চলমান এই পরিস্থিতিতে উভয়কুল বা পুরা দেশের পরিস্থিতি রক্ষার্থে আমার ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন আফম খালেদ সাহেব, তিনি খুতবা দেখ এখানে। আমি একজন ব্যক্তিগতভাবে চাই, আপনারা কি বলেন এই বিষয়ে? ধর্ম মন্ত্রণালয়ে যেহেতু আমাদের উপযুক্ত লোক আছে, তাহলে তিনি খুতবা দেখ, এটা হচ্ছে একদম নির্ভেজাল। জি আমাদের চাওয়া। তাহলে আর কোনো আলিয়াও নাই, কওমিও নাই, জামাতও নাই, বিএনপিও নাই, আওয়ামী লীগ, কোনো দলের আর চাওয়া পাওয়াটা থাকলো না। সে খতিবের যোগ্য ছিল না আগেও, তাকে খতিবের যোগ্য, তাকে এরকমভাবে তাকে গভর্নমেন্ট তাকে মানে জোরপূর্বক দিয়েছে তাকে ক্ষমতা অনুযায়ী। আর সে যেটা পরে করছে এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী করছে। এখন মুসল্লিরা তার বিপক্ষে, মুসল্লি তাকে পছন্দ করে না। সেখানে যে খতিব সে এখন যে সেখানে খুতবা দিতে আসছে জোর করে, এটা তারপর নালত, সহিহ হাদিস অনুযায়ী আল্লাহ নালত, যেখানে মুসল্লি তার উপরে পছন্দ না করে সেই ইমাম যদি ইমামতি করতে আসে তার উপরে আল্লাহ নালত, তো সে নালত প্রাপ্ত, তার কোনো অধিকার নেই এখানে আর খুতবা দেওয়ার। তাকে আইনে আওতা আনা হোক, তাকে শাস্তি দেওয়া হোক। যদি সে মসজিদ আল্লাহর ঘর, সেখানে সে এটা করে বেয়াদবি করছে, এটা তো একটা আছেই, তার সাথে আল্লাহর বিরোধী কাজ করছে সে, কারণ তাকে চায় না কেউ। সে আমি যতটুকু শুনছি সে এখানে আসার আগে ফোন দিয়েছিল, বলছে না আপনি আসেন না এখন, যে এখন আসেন না, এখন পরিস্থিতি ভালো না, আপনি এখন আসেন না, যদি হয় আপনাকে তাহলে পরে জানানো হবে। কিন্তু সে বলছে আমি জোর করে আসবো, এবং সে জোর করে আসছে, আসার পর এখানে ফিতনা সৃষ্টি করছে মসজিদের ভিতরে, যেটা কোনোদিন ইসলাম পছন্দ করে না। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমত। আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ের জনমতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।